রামু ও তার স্ত্রী মণিপুর নামে একটি সুন্দর গ্রামে বসবাস করত। রামু ছিল খুবই গরিব। জমিজমা বলতে শুধু তার ভিটে বাড়িটাই ছিল। সে গ্রামের প্রধানের জমিতে কাজ করে তার সংসার চালাতো। একদিন রামু যখন কাজে যাচ্ছিল, তখন রামুর স্ত্রী রামুকে বলি, শুনছো, আজকে কি রান্না করব গো? ঘরে তো চাল ডাল কিছুই নেই। তখন রামু তার স্ত্রীকে বলে, আমি কাজে যাচ্ছি, কাজ করে যে টাকা পাবো সেই টাকা দিয়েই চাল ডাল নিয়ে আসব। এই বলে রামু কাজে চলে যায়। কাজে যেতে যেতে রামু ভাবতে থাকে, এইভাবে মানুষের জমিতে কাজ করে সংসার চালাই কি করে? এত কম টাকা দিয়ে তো ঠিক করে সংসার চলে না। সরলাকে দুবেলা দুমুঠো ভাত পেট পুড়ে খেতেও দিতে পারি না। কি যে করি, হায় ভগবান! এই সব কথা ভাবতে ভাবতে রামু জমিতে পৌঁছে যায়। জমিতে সারাদিন কঠোর পরিশ্রম করে। কাজ শেষ করে সে গ্রামের প্রধান মণিলাল বাবুর কাছে গিয়ে বলে, বাবু, আজকের কাজের টাকাটা যদি দেন, আমার বাড়িতে বাজার করে নিয়ে যেতে হবে। এই কথা শুনে মণিলাল বাবু রামুকে বলে, রামু, এই নে আজকের টাকা, আর শোন, কাল একটু তাড়াতাড়ি আসবি জমিতে। তখন রামু বাবুকে বলে, হ্যাঁ বাবু, ঠিক আছে। এই বলে রামু টাকা নিয়ে বাজার করে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সে সরলাকে ডেকে বলে, কই গো, শুনছো? বাইরে এসো, একবার বাজারগুলো নিয়ে যাও। রামুর ডাক শুনে সরলা তাড়াতাড়ি বাইরে আসে। সরলাকে বাইরে আসতে দেখে রামু সরলাকে বলে, শোনো, তাড়াতাড়ি রান্না করে ফেলো গিয়ে, আমার খুব খিদে পেয়েছে, সারাদিন খাওয়া হয়নি। তার ওপর জমিতে সারাদিন কাজ করে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তখন সরলা রামুকে বলে, এই তো এখনই রান্না করে তোমাকে খেতে দেব, তুমি একটু বিশ্রাম নাও গিয়ে। সারাদিন জমিতে এত কাজ করে এসেছো, আমি যাই তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। এই কথা শুনে রামু সরলাকে বলে, হ্যাঁ বউ, তুমি গিয়ে তাড়াতাড়ি রান্নাটা করো, আমার বড্ড খিদে পেয়েছে গো। এই বলে সরলা তাড়াতাড়ি গিয়ে রান্না শুরু করে এবং রান্না করতে করতে সে ভাবতে থাকে, সারাদিন মানুষটা না খেয়ে এত কাজ করে, আর আমাদের এত কষ্ট, হায় ভগবান, তুমি একটু দেখো। রান্না শেষ করে সরলা রামুকে খেতে দিল। খেতে বসে রামু সরলাকে বলে, রান্নাটা অনেক ভালো হয়েছে, তোমার হাতের রান্না অনেক চমৎকার গিন্নি। তখন সরলা রামুকে বলে, থাক, আর বলতে হবে না, তুমি বরং আগে খাবারটা খেয়ে নাও, সারাদিন তোমার কিছু খাওয়া হয়নি যে। তখন রামু সরলাকে বলে, জানো সরলা, আজ আমি ভাবছিলাম, আমাদের যদি এক টুকরো জমি থাকতো, তাহলে সেই জমিতে সবজি চাষ করে সেই সবজি গ্রামের হাটে বিক্রি করে কিছু টাকা উপার্জন করা যেত। কিন্তু কি করা যাবে বলো? তখন সরলা রতনকে বলে, কি করবে বলো? আমাদের মতো গরিবদের তো ভগবান ছাড়া কেউ নেই। ভগবানের উপর ভরসা রাখো, দেখো ভগবান একদিন ঠিক আমাদের দিন ফিরিয়ে দেবে। রামু তখন সরলাকে বলে, হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন সকালে এক বৃদ্ধা ভিক্ষা করতে তাদের বাড়ির উঠোনে আসে। বাড়িতে কেউ আছো? কেউ আছো গো বাড়িতে? এই বলে বৃদ্ধা ডাকতে থাকে। তখন সরলা ঘরের বাইরে এসে দেখতে পায় এক বৃদ্ধা তাদের উঠোনে দাঁড়িয়ে আছে। সরলা তখন সেই বৃদ্ধাকে বলে, কে আপনি বুড়িমা? তখন বৃদ্ধা সরলাকে বলে,
আমি আমি একজন গরিব বৃদ্ধা, আমাকে একটু ভিক্ষা দেবে গো মা? দুদিন হলো আমি কিছু খেতে পাইনি। এই কথা শুনে সরলা বৃদ্ধাকে বললেন, কি বলছো বুড়িমা, তুমি দুদিন ধরে কিছু খাওনি? কিন্তু বুড়িমা, আমরা খুব গরিব, তাই ভালোটা মন্দটা খেতে পাই না। আমাদের ঘরে যা আছে তাই আপনি খেয়ে যান। আজ আমাদের ঘরে ডাল আর ভাত আছে, আপনি বরং এখানে একটু বসুন, আমি রান্নাঘর থেকে নিয়ে আসছি। এই কথা শুনে বৃদ্ধা সরলাকে বলল, যা আছে মা তাই দাও, আমার খুব খিদে পেয়েছে। তখন সরলা বুড়িমাকে বলল, হ্যাঁ বুড়িমা, তুমি এখানে বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে সরলা বৃদ্ধার জন্য খাবার এনে বৃদ্ধাকে খেতে দিল। বৃদ্ধাও খাবার খেতে শুরু করলো। খাবার খেয়ে বৃদ্ধা যাবার সময় সরলাকে ডেকে বলল, শোনো মা, তুমি অনেক বড় মনের মানুষ, এই হাঁড়িটা তুমি রাখো মা, এই হাঁড়িটা আমি তোমায় দিলাম। না না বুড়িমা, এই হাঁড়ি আমার লাগবে না, এই হাঁড়িটা তুমিই রাখো। তখন বৃদ্ধা সরলাকে বলে, না না মা, এই হাঁড়িটা তুমি নাও, এই হাঁড়ি আমি তোমায় দিতে চাই, এটা তুমি নাও মা। এই হাঁড়ি যেমন তেমন হাঁড়ি নয়, এই হাঁড়ি জাদুর হাঁড়ি। এই হাঁড়িতে তুমি যা রান্না করবে তা কখনোই শেষ হবে না, কিন্তু মনে রেখো, তুমি একবার যা রান্না করবে তাই তোমাকে বারবার রান্না করতে হবে। আর তুমি যদি অন্য কিছু রান্না করো এই হাঁড়িতে, তাহলে এই হাঁড়ির গুণ নষ্ট হয়ে যাবে। কি মনে থাকবে মা? আর একটা কথা মনে রেখো মা, লোভ করো না, যদি লোভ করো তাহলেও এই হাঁড়ির গুণ নষ্ট হয়ে যাবে। এই বলে বুড়িমা চলে যায়। এরপর সরলাও হাঁড়ি নিয়ে ঘরে চলে আসে, আর সে ভাবতে থাকে, সত্যি কি এটা জাদুর হাঁড়ি? ঘরে এসে সে রামুকে বলে, ওগো ওগো শুনছো, দেখো বুড়িমা কি দিয়ে গেল আমাকে। তখন রামু সরলাকে বলে, কি কি দিয়েছে তোমাকে গিন্নি? এই যে দেখো না, একটা হাঁড়ি এক বৃদ্ধ বুড়িমা আমাকে দিয়ে গেলেন। এটা তো একটা হাঁড়ি, কি হবে এটা দিয়ে? তখন সরলা রামুকে বলে, এটা যেমন তেমন হাঁড়ি নয় গো, এটা জাদুর হাঁড়ি। তখন রামু সরলাকে বলে, জাদুর হাঁড়ি? কি বলছো? তখন সরলা রামুকে বলে, হ্যাঁ গো হ্যাঁ, জাদুর হাঁড়ি। এই বলে সরলা সব কথা খুলে রামুকে বলে। তখন রামু সরলাকে বলে, ভগবান এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, কি বলো সরলা? তখন সরলা রতনকে বলে, হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, দেখো ভগবান এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, কিন্তু আমি ভাবছি কি রান্না করা যায় এই হাঁড়িতে। তখন রামু সরলাকে বলে, তোমার হাতের রান্না তো অনেক ভালো, বরং তুমি এই হাঁড়িতে বিরিয়ানি রান্না করো। গ্রামের হাটে একটাও বিরিয়ানির দোকান নেই, পাশের গ্রামে যেতে হয় গ্রামের মানুষের বিরিয়ানি খেতে। আমরা এই হাঁড়িতে বিরিয়ানি রান্না করব, আর সেই বিরিয়ানি বিক্রি করব, কি বলো তুমি? এই কথা শুনে সরলা রতনকে বলে, হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ,
যেই কথা সেই কাজ। পরদিন সকালে সরলা বিরিয়ানি বানায় এবং রামু সেই বিরিয়ানি নিয়ে বাজারে বসে বিরিয়ানির দোকান খুলে। বিরিয়ানি খেয়ে যাও গো, বিরিয়ানি, মাত্র 50 টাকা প্লেট বিরিয়ানি। এই বলেই রামু হাঁক পাড়তে থাকে। গ্রামের মানুষ ভিড় করে, এত কম টাকায় বিরিয়ানি, তাও আবার আমাদের গ্রামে। এই গ্রামে একটাও বিরিয়ানির দোকান নেই, তাই দেখতে দেখতে সব বিরিয়ানি শেষ হয়ে যায় রামুর। অনেক টাকাও উপার্জন হয়। গ্রামে একটাও বিরিয়ানি দোকান না হওয়ার দরুন গ্রামের লোক বিরিয়ানি খেতে রামুর দোকানে আসে। রামু ভাবতে থাকে, এত কম টাকায় বিরিয়ানি বিক্রি করা যাবে না। 50 টাকা প্লেট বিক্রি করার কিছুদিন পর সে তার বিরিয়ানির দাম বাড়িয়ে ফেলে। টাকার লোভে পড়ে সে তার বিরিয়ানি 50 থেকে 70 টাকা করে। বিরিয়ানি খেয়ে যাও গো, বিরিয়ানি, মাত্র 70 টাকা প্লেট বিরিয়ানি। এই সময় গ্রামের এক কৃষক ভাই রামুর দোকানে এসে বলে, রামু ভাই, তোমার বিরিয়ানি কত টাকা প্লেট বিক্রি করছো গো? রামু বলে, মাত্র 70 টাকা। এই কথা শুনে তখন সেই কৃষক ভাই রামুকে বলে, ভাই, কিছুদিন আগে 50 টাকা প্লেট ছিল, এখন তো 70 টাকা। তখন রামু সেই কৃষককে বলে, হ্যাঁ, 50 টাকায় বিক্রি করেছি, কিন্তু জিনিসপত্রের যে দাম 70 টাকা না করলে যে আর চলছিল না, তাই 70 টাকা প্লেট করেছি। এই কথা শুনে গোবিন্দ ভাবতে থাকে, কি আর করা যাবে, গ্রামে এই একটা বিরিয়ানির দোকান ছাড়া আর তো কোনো দোকান নেই। 70 টাকা হলেও তাকে নিতে হবে, তার বাড়ির বাচ্চাটা খেতে চেয়েছে। তাই সে বলে, দাও ভাই, রামু ভাই, দাও 1 প্লেট বিরিয়ানি দাও তবে আমাকে। হ্যাঁ গোবিন্দ ভাই, নিয়ে যাও, এই 1 প্লেট বিরিয়ানি মাত্র 70 টাকা। এইভাবেই রামুর বিরিয়ানির দোকান খুব ভালো চলতে থাকে। ধীরে ধীরে রামু দেখলো তার এত টাকা বিক্রি হওয়ার দরুন সে ভাবলো, আমি আমার বিরিয়ানির দাম আরেকটু বাড়িয়ে দেব। যেই ভাবা সেই কাজ। কিছুদিন পরে রামু তার দোকানের বিরিয়ানি 100 টাকা প্লেট করে দেয়। বিরিয়ানি নেবে গো, বিরিয়ানি, 100 টাকা প্লেট, মাত্র 100 টাকা প্লেট বিরিয়ানি। এইভাবে দাম বাড়াতে থাকে রামু। ধীরে ধীরে রামু 50 থেকে 70, 70 থেকে 100 করার ফলে তার মনে লোভ জন্মায়। লোভ হবার দরুন সে ভুলেই গিয়েছিল যে তার কাছে যে জাদুর হাড়ি আছে তার গুণ নষ্ট হয়ে যাবে। গ্রামের মানুষ নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, এত টাকা রামু ভাইয়ের দোকানের বিরিয়ানি, শুনেছিস? হ্যাঁ শুনেছি রে ভাই, হ্যাঁ শুনেছি। ভাই, রামু ভাইয়ের বিরিয়ানি তো খুবই সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। তা তো ঠিকই বলেছিস ভাই, তো আমার তো বিরিয়ানি খেতে ইচ্ছে করলেও খেতে পারি না, এত টাকা দাম। এত দাম হওয়ার কারণে গ্রামের লোকেরা বিরিয়ানি খেতে চাইলেও খেতে পারে না। গ্রামের গরিব মানুষ তারা খায় কি আর নেই কি। গ্রামের যদুবাবু যায় সেই রামুর দোকানে। সবার মুখে রামুর দোকানের বিরিয়ানির সুখ্যাতি শুনে যদুবাবু বলে, রামু, 1 প্লেট বিরিয়ানি দে। হ্যাঁ বাবু, দিচ্ছি। রামু, কত করে রে প্লেট? বাবু, মাত্র 100 টাকা। 100 টাকা? 100 টাকা তো অনেক হয়ে গেল রে, আমি তো শুনেছিলাম 50 টাকা। না বাবু, সেটা তো অনেক দিন আগের কথা, এখন জিনিসপত্রের যা দাম, কি করে দিই বলো 50 টাকায়? এখন তো 100 টাকার নিচে দিতেই পারি না। এই কথা শুনে যদুবাবু বলে, দামটা তো অনেক হয়ে গেল কি না, কিন্তু কি আর করা যাবে বল, বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে, গ্রামে তো একটাও বিরিয়ানির দোকান নেই, দে তুই 1 প্লেট বিরিয়ানি দিয়ে দে তাহলে। হ্যাঁ বাবু, এই নাও 1 প্লেট বিরিয়ানি। এইভাবে চলতে থাকে রামু বিরিয়ানির দোকান। রামু অহংকারে ভরে যায়। রামু মনে করে, আমার দোকানে আমি 100 টাকা প্লেট বিক্রি করব।
এইভাবে গ্রামের লোকেদের ঠকানোর কারণে সে তার হাড়ির জাদুর গুণ নষ্ট করে ফেলে। তার জাদুর হাড়ি আর জাদু থাকে না এবং সে আবার আগের পরিস্থিতিতে ফিরে আসে। জীবনে তার ভুল বুঝতে পারে